স্যার, এই কাগজগুলো রাখুন, আপনাদের দরকার। না ম্যাডাম, গোমরা মুখর কিচ্ছু হয়নি, উনি একদম সুস্থ আছেন। আপনি যে পেপারে সই করেছেন রেজিস্ট্রির কাগজ নয় তো কিসের কাগজ? দানপত্র। কি কি বললে? বুঝিয়ে বলি, আপনি যে পেপারগুলোয় সই করলেন সেগুলো দানপত্রের পেপার, যাতে লেখা আছে আপনি বাবার নামে মানে শুভেন্দু ব্যানার্জির নামে এই বাড়ি, ব্যবসা, সম্পত্তি সব দানপত্র করে ফিরিয়ে দিলেন। আর তাতে আপনার আর গোমরা মুখর সইয়ের সাথে সাথে আমার আর মোনার সইও আছে সাক্ষী হিসাবে। কৃষ, আমাকে 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 চিট করলে তুমি? আমাকে চিট করে তোমরা দানপত্রের পেপারে সাইন করালে? আমি তোমাকে বিশ্বাস করেছি কৃষ, আমি তোমাকে ভালোবেসেছি, তুমি আমায় চিট করলে। ঠকাইনি তো, তোমার যা প্রাপ্য সেটা আমরা তোমায় ফিরিয়ে দিয়েছি। কিন্তু যারা, আমি তোমাকে কোনোদিনও ভালোবাসিনি। আর বিশ্বাস, কোন বিশ্বাসের কথা বলছো তুমি? তুমি এই বিশ্বাসের সুযোগ নিয়ে আমাদের পিঠে ছুরি মারোনি? মারোনি যারা? ঠকাওনি আমাদের? আপনি যা যা করেছেন তার ফল তো আপনাকে ভোগ করতে হবেই যারা ম্যাডাম। আর তাছাড়া এসব কৌশল তো আপনার থেকেই শেখা, এখন হজম হচ্ছে না বুঝি? আপনি যেভাবে চৌধুরী উকিলের সাহায্যে আমাদের বাড়ি, ব্যবসা জালিয়াতি করে নিয়েছিলেন, ঠিক সেভাবেই আমরা আবার আমাদের জিনিস ফিরিয়ে নিলাম। রাধা, তোমরা এত সব কি করে করলে? মানে এই উকিলকে নিজের কাজে কিভাবে লাগালে? বলছি কাকন্দি, উকিলের খোঁজটা গোমরামুখই কৌশলে জারা ম্যাডামের কাছ থেকে জেনে নিয়েছিলেন, আর তারপর এসবি গার্মেন্টসের নাম শুনেছেন তো? বিশাল কোম্পানি, শুভেন্দু ব্যানার্জি ওনার। ওদের সমস্ত সম্পত্তি, বাড়ি, গাড়ি সবকিছু ওদের এক্স এমপ্লয়ার যারা বাসুর নামে করে দিয়েছে। হ্যাঁ, এই লম্বা হাতটায় পুলিশের হাত করা পড়বে মিস্টার চৌধুরী। কি চাই আপনাদের? Wonderful, Radha. Simply wonderful. ধন্য তোমার বুদ্ধি, ধন্য তোমার সাহস। I'm so proud of you, Radha. তোমরা এসব কি করলে রাধা? মানে এতটা রিস্ক নিয়ে প্রতি মুহূর্তে চলা আমি তো ভাবতেই পারছি না। শোভা, রাধামা আর কৃষের মনের মিলটা দেখেছো? হ্যাঁ, ওরা যে নাটকটা করলো এই যারাকে ধরার জন্য, সেটা কিন্তু সহজ কথা নয়। আর বাড়ির কাউকে কিচ্ছু জানতেও দেয়নি। আচ্ছা রাধা, তোমরা তো আমাদের বলতে পারতে, শুধু শুধু কৃষকে আমরা ভুল বুঝলাম। তোমাদেরকে জানালে যে আমাদের পরিকল্পনাটা যতটা সফলভাবে হয়েছে অতটা হতো না। একটা ভুল করলেও সারা ম্যাডাম ধরে ফেলতেন আমাদের। অবশ্য ভুল যে হয়নি তা নয়, কিন্তু সেটা আমরা ম্যানেজ করে নিয়েছিলাম। আর ভেবেছিলাম তোমাদের এত টেনশন না দিয়ে
আমরাই চেষ্টা করি। বাপরে বাপ, এ তো পুরো রহস্য রোমাঞ্চ উপন্যাস গো। হ্যাঁ, কি ওইদিকে তাকাচ্ছ? বাবা, রাধা কি বুদ্ধিমতী, ও তো পুরো গোয়েন্দা গো। যা করছে পুরো তাক লাগিয়ে দিচ্ছে। হ্যাঁ, না, বুদ্ধিমতী রাধা আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু সতীন মানে যারাকে আর সুযোগ দেবে না। দেখো, ছাড়বো না, কাউকে ছাড়বো না, কাউকে না, কাউকে ছাড়বো না আমি। কি ভেবেছো তোমরা? কি ভেবেছো তুমি? জিতে গেছো? ভুলে যেও না এখনো রণ। থামলেন কেন জারা ম্যাডাম? রানাদা আপনার কাছে কিডন্যাপড আছে বলে বলতে গিয়ে আপনি আটকে গেলেন না? কিন্তু এখন আর নেই। রানাদাকে আমরা গৌরবদার সাহায্যে উদ্ধার করে ফেলেছি। অন্যায় কখনো চাপা থাকে না জারা ম্যাডাম। কি কি বলছো কি তুমি রাধা? রানাকে তোমরা পেয়ে গেছো? হ্যাঁ কাকুন্দি, এই জারা ম্যাডাম রানাদাকে কিডন্যাপ করে শহরতলির দিকে এক জায়গায় আটকে রেখেছিলেন, যেখানে পুলিশও পৌঁছাতে পারছিলেন না। যেভাবে আমরা বাকি প্ল্যান বানিয়ে জারা ম্যাডামকে বোকা বানিয়েছি, সেভাবেই গোমরামুখ কায়দা করে জারা ম্যাডামকে ভয় দেখান, ওনাকে মিথ্যে ফোন কল করেন। জারা ম্যাডাম ভাবেন ওটা ব্ল্যাকমেলারের ফোন। তারপর যারা ভয় পেয়ে রানাদাকে যেখানে রাখে সেখানে ফলো করতে করতে যায়, আর আমি যারাকে ফলো করি। তারপর কি রণজয় সান্যাল? মিস্টার রণজয় সান্যাল, হাউ ডেয়ার ইউ ক্রিশ? ক্রিশ, তুমি আমার সাথে এত বড় ধোঁকাবাজি করলে? ক্রিশ, তুমি আমার সাথে ভালোবাসার নাটক করলে? ক্রিশ, আমি তোমাকে ভালোবেসেছিলাম, তুমি আমায় ঠকালে। ক্রিশ, বলো তুমি। ওই যে তখন রাধা বলল না, আমরা তোমার দেখানো পথে হেঁটেছি। তুমি যেভাবে আমাদের ঠকিয়েছো, ঠিক সেভাবে তুমি নিজেও ঠকে গেছো। আমি তোমাকে। ক্রিশ, রানা কোথায় রে? ও ঠিক আছে তো? হ্যাঁ দি, রানাদা একদম সেফ আছে, গৌরবদার সঙ্গে আছে। মা, বাবা কখন আসবে? বলো না ফ্রেন্ড, আমার বাবা কখন আসবে? আসবে সোনা, তোমার বাবা আজকেই ফিরে আসবে। আমি অলরেডি গৌরবদাকে ফোন করে বলে দিয়েছি গৌরবদার সঙ্গে রানাদা আসছে। আসলে যতক্ষণ না যারা হাতে নাতে ধরা পড়ছে ততক্ষণ রানাদাকে আনা যেত না, তাহলে আমাদের প্ল্যানটা আনসাকসেসফুল হয়ে যেত। তোমাদের কোন ভাষা আমি প্রশংসা করবো আমি তো বুঝে উঠতে পারছি না। শোভা, আমি তোমায় বলেছিলাম না যে পারলে একমাত্র রাধা কৃষি পারবে আমাদের এই এই ভরাডুবি থেকে বাঁচাতে। আই এম এক্সট্রিমলি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ রাধা। ছি ছি, এসব তুমি কি বলছো কাকুন্দি? নিজের পরিবারের বিপদে পাশে থাকবো না তো কখন থাকবো বলো? আজ রানাদা ফিরে এলে আমাদের পরিবারটা আবার এক হয়ে যাবে। আমি এসে গেছি। বাবা, তুমি মা?
বাবা তুমি আর আমাকে আর কখনো ছেড়ে যাবে না। আমি জানি তোমাকে ওই দুষ্ট আন্টিটা আটকে রেখেছিল। না কখনো কোথাও যাব না তোমাকে ছেড়ে। আমাকে তো তোমার মাম্মু আর ফ্রেন্ড মিলে বাঁচালো, তুমি জানো। আমরা এবার একসাথে থাকবো, আর কোনোদিন কোথাও যাবো না তোমায় ছেড়ে। হ্যাপি এন্ডিং করাচ্ছি আমি তোমাদের, হ্যাপি এন্ডিং। সব কেড়ে নেব, সব কেড়ে নেব। কি করছেন ম্যাডাম? কি করছি? সবার সুখে শ্রাদ্ধ করছি আমি এখানে। এতদিন যেখানে পড়েছিল সেইখানেই আবার ফেরত যাবে। এবার রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে তোমাদের। সো তোমাদের নামে দানপত্রের কোনো কাগজই রইল না। এই সমস্ত কিছু আমার নামে ছিল, আর অ্যাজ ইট ইজ আমার নামেই থাকলো। ভুল করছো যারা, ভুল করছো। মানুষ ঠেকে শেখে, আর আগে যা ঘটেছে আমরা তার থেকে শিক্ষা নিয়েছি। তুমি এই যে কাগজগুলো ছিঁড়ে উড়িয়ে দিলে, ওগুলো আসল কাগজ নয়। দানপত্রের কাগজ অনেক আগেই উকিল বাবু আমাকে দিয়ে দিয়েছে। যত নষ্টের মূল হচ্ছে এই রাধা। তো যত রকমের বুদ্ধি এই মেয়েটার মাথা থেকে বেরিয়েছে। তো এই মেয়েটাকে আমি যারা রাধাকে ছাড়ো, রাধাকে ছাড়ো বলছি। একদম আসবে না কৃষ। রাধাকে ছাড়ো বলছি। কৃষ একদম এগোবি না। সারা তুমি এমনিও বাঁচবে না। রাধাকে ছাড়ো। বাঁচবো না? সারা তোমার কীর্তির জন্য পুলিশ তোমাকে অ্যারেস্ট করবে। তুমি রাধাকে ছাড়ো। পুলিশ আমাকে অ্যারেস্ট করবে? যদি করেই তাহলে আমি আমার রাস্তাটাকে সাফ করে দেবো। সারা রাধাকে ছাড়ো বলছি। আমি রাধাকে। সারা খবরদার সারা। রাধাকে কিছু করার চেষ্টা করলে আমি কিন্তু শুট করতে বাধ্য হব। হ্যাঁ, তুই ঠিক আছে তো? যান, ধরুন ওনাকে।
মিস জারা বাসু, জালিয়াতি, কিডন্যাপিং আর অ্যাটেম্প টু মার্ডারের কেসে আপনাকে অ্যারেস্ট করা হচ্ছে। না, কিছুতেই না। আমি যা যা করেছি আমি কৃষ্ণকে ভালোবেসে করেছি। আমি কৃষ্ণকে নিজের করে পাওয়ার জন্য করেছি। তাড়াতাড়ি করুন। আমি কোনো ভুল করিনি, কোনো ভুল করিনি আমি। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। ইয়াসন, না, আপনি ম্যাডাম, ম্যাডাম। দাঁড়ান ম্যাডাম, আপনাকেও আমাদের সাথে থানায় যেতে হবে, কিছু জিজ্ঞাসাবাদ করবেন। না, নিয়ে যাও। কিন্তু আমি তাড়াতাড়ি। প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। যাও, নিয়ে যাও। ম্যাডাম, ম্যাডাম প্লিজ ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। দাঁড়াও। আমি এই মেয়েটাকে নিজে শাস্তি দিতে চাই। ও আমার যা সর্বনাশ করেছে, ওকে শাস্তি না দিলে আমি নিজের কাছে ছোট হয়ে যাব। শোভা ব্যানার্জি। চুপ! একটা কথা বলবে না তুমি। নট আ ওয়ার্ড। নিয়ে যান ওকে। কাউকে ছাড়বো না, আমি একটা লোককেও ছাড়বো না। আবার ফিরে আসবো, আসবোই। প্রতিশোধ নিতে। দাঁড়ান দাঁড়ান ম্যাডাম, সেসব চিন্তা তো পরে করবেন। আগে একটা কথা বলুন তো, এই যে এতগুলো ঘটনা এতদিন ধরে আপনি ঘটিয়েছেন, এতে আপনার সাথে আর কে কে জড়িত আছে? এই দুজন। রমনা আনছে আর দীপক। এরা দুজন। আমাদের নাম কেন তুমি বলছো? দাদা, এটা কি? তুমি ফাঁপ করে পড়েছো বলে এখন আমাদের টানাটানি করছো না? এটা কিন্তু ঠিক নয়। দিস ইজ ভেরি ব্যাড। তাই নাকি? তাই তো 50 লাখ টাকা নিয়েছে আমার থেকে। ঘরে বা ওদের ব্যাংক অ্যাকাউন্টে খুঁজলে নিশ্চয়ই পেয়ে যাবে। না 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 না, আমরা কিচ্ছু জানি না। আমরা কোনো টাকা পয়সা নিইনি দিদি, আমি কিচ্ছু জানি না। যারা ম্যাডাম মিথ্যে বলছেন না, তার সাক্ষী আমি নিজে। কারণ আমি নিজের কানে শুনেছিলাম কাকুমণিকে যারা ম্যাডামের সাথে এই বাড়ি নিলাম নিয়ে কথা বলতে। 50 লাখ টাকা দিলাম তোমায় একটা সাদা কাগজে সই করানোর জন্য? না গো, তোমাকে আমার জন্য আরো কয়েকটা কাজ করে দিতে হবে। ছি 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 ছি। দিব্য, রমলা, তোমাদের এত লোভ? হ্যাঁ, নিজের পরিবারের বিরুদ্ধে গিয়ে তোমরা শত্রুর সঙ্গে হাত মেলালে? আমার তখনই সন্দেহ হয়েছিল, যারা যখন তোমাদের থাকতে দিল। দাদা দাদা দাদা, অন্যায় হয়ে গেছে দাদা, আমাকে ক্ষমা করো দাদা। আমি অন্যায় করেছি, আমার শাস্তি দাও। আমি আর কোনোদিন করবো দাদা, আমার কথা বিশ্বাস করো না। দিদি ভাই, বিশ্বাস করো দিদি ভাই, আমার কিছু করার ছিল না। তোমার দেওয়ার আগে ভুল করে টাকাটা নিয়েছিল। এতদিন ধরে আমি ভয়ে টেনশনে একেবারে আত্মরা হয়ে গিয়েছিলাম। দিদি ভাই, বিশ্বাস করো। চুপ করো রমলা, চুপ করো। ছাড়ো, ওঠো। কুমিরের কান্নাকাটি করে কোনো লাভ নেই। তুমি কি তোমার যা ইচ্ছে করে চুলের উঠি ছিঁড়ে দাও, আমায় মারো মারো, আমার তার ইচ্ছে। তুই আমার মায়ের পেটের ভাই। তুই যতই পেছন থেকে আমাকে ছুরি মারিস না কেন, আমি তো তোকে শাস্তি দিতে পারবো না। তার কারণ মাস তাহলে সবকিছু জেনে যাবে। মা সেটা সহ্য করতে পারবে না। তোকে শাস্তি দিতে পারবো না। দাদা, সত্যি দিব্য আঙ্কেল, এত কিছুর পরেও তুমি চেঞ্জ হলে না। যে ডালে পাখি বাসা করে, সে ডালটাই কি কেউ কাটে কাকুমণি? চলুন মিস জারা বাসু, নিয়ে যাও ওকে।
শেষ করে দেবো। প্রত্যেকটা লোককে শেষ করে দেবো, সবকিছু ছাড়খাড় করে দেবো। তোমাদের জীবনে না শনি হয়ে ফিরে আসবে যারা, এই আমি কথা দিলাম। আপাতত আর কোনো প্রবলেম নেই তো? আমি চলি তাহলে, পরে কথা হবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ গৌরবদা। তুমি আমাদের সাহায্য না করলে আমরা কিছুই করতে পারতাম না। রাধা, এতে ধন্যবাদের কি আছে? এটা পুলিশের ডিউটি। রিল্যাক্স। থ্যাংক ইউ গৌরবদা, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম বোথ অফ ইউ। ভালো থাকবে। ওকে দেন, থ্যাংক ইউ সো মাচ। গুড বাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। চললাম রে। এবার আমরা বলতে পারি, যার শেষ ভালো তার সব ভালো। তাহলে এবার একটা ফ্যামিলি পিক হয়ে যাক। এসো, তোমরা সবাই এসো। কাকুমণি, কাকিমণি, তোমরা কি এই পরিবারের কেউ নাও? এসো, তোমরাও এসো।